রাত পেরোলেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা পর্ব। হাতে নেই খুব বেশি সময়। শেষ মুহূর্তে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ও তাদের সমর্থকরা। শেষ দিনের প্রচারণায় রাজধানীর পরিস্থিতি কেমন, ভোটারদের প্রত্যাশা বা কি, এসব জানতে ক্যামেরা পার্সন শিমুল কুমারকে সাথে নিয়ে গুলশান এলাকায় অবস্থান করছেন সহকর্মী গোলাম মুর্তুজা। তার কাছ থেকে জানবো সর্বশেষ অবস্থা। ধন্যবাদ নীলুফার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা অবস্থান করছি এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর এলাকায়, এবং আমরা আজ সারাদিনই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। আমরা আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন উপলক্ষে প্রার্থীদের ব্যস্ততা দেখেছি, এবং সেই ব্যস্ততায় আমরা দেখেছি দম ফেলার সময় পায়নি আসলে প্রার্থীরা। শুধু ঢাকার প্রার্থী বললে ভুল হবে, সারা দেশে কিন্তু একই চিত্র দেখা গিয়েছে। এবং এই যে প্রার্থীদের শেষ মুহূর্তের যে প্রচারণা, শেষ মুহূর্তের যে ব্যস্ততা, তারই মাঝে কিন্তু আসলে ভোটারদেরও বেশ কিছু আকাঙ্ক্ষার কথা তুলে এসছে, ভোটারদের প্রত্যাশার কথা আসলে আমরা জানার চেষ্টা করেছি, এবং নির্বাচন নিয়ে তারা আসলে কি ভাবছেন সেটি কিন্তু আমি এখন জানাবো আপনাকে রাজধানী শাহজাহানপুর এলাকা থেকে। এই এলাকার একজন ভোটার, তার সাথে কথা বলবো, নির্বাচন নিয়ে তার প্রত্যাশা জানতে চাইবো। নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এখন পর্যন্ত? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ঢাকা 8 আসনের আমরা বাসিন্দা। আমরা দীর্ঘদিন সময় পর একটা উৎসবমুখর পরিবেশে আমরা ভোটদানের জন্য প্রস্তুত। আমরা এলাকাবাসী আমরা অনেক এখন চোখে পড়তেছে নিরাপত্তা বাহিনীর চক্কর। আমরা আশা করব সামনে 12 তারিখ পর্যন্ত নিরাপত্তা যেন আরও জোরদার করা হয়, এবং আমরা এলাকার যোগ্য ব্যক্তিকে আমরা ভোটদান দেওয়ার জন্য আমরা প্রস্তুত, যেন সে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে, রাস্তাঘাট উন্নয়ন করতে পারে, মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারে, এবং সন্ত্রাসমুক্ত আমরা শাহজাহানপুর আমরা দেখতে চাই। যেমনটা শুনছিলেন নীলুফার, এলাকার বাসিন্দা তারা কিন্তু জানাচ্ছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসলে তিনি বলেছেন যে নিরাপত্তা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু বেশ সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে, এবং নির্বাচন উপলক্ষে কিন্তু সারা দেশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করবেন, শুধুমাত্র নির্বাচনের দিন পর্যন্ত নয়, বরং নির্বাচনের পরে 14 তারিখ পর্যন্ত কিন্তু আসলে মাঠে থাকবেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীর সদস্যরা। আমি এবার একটু কথা বলবো আরেকজন নারী ভোটারের কাছে, তার কাছে আসলে জানতে চাইবো ভোট নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি, যেহেতু আপনি একজন নারী ভোটার, কি ভাবছেন এই নির্বাচন নিয়ে? জি, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা বিটিভির নিউজ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যাশা করতেছি এই কারণে যেন আমি যেহেতু নারী ভোটার, আমার এলাকার ভিতরে যেসব নারী ভোটার আছে, নতুন পুরাতন যারা আছে, আমি আশা করব তারা সবাই অংশগ্রহণ করবে। আর তার জন্য আরেকটা ধন্যবাদ নির্বাচন কমিশনারকে, যে সুন্দরভাবে এই নির্বাচনটা প্রস্তুত করছে, এবং সব মিলে আপনার আশাবাদী আমাদের ডক্টর ইউনূসকেও ধন্যবাদ যে উনি এই এত প্রতিকূলতার মাঝে যে এই নির্বাচনটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছে। আপনাকে যেমনটা শুনছিলেন নীলুফার, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে নারী ভোটারদের অংশগ্রহণ, আসলে তিনি একজন নারী হিসেবে চান যে নারীরাও তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করুক, এবং তিনি ধন্যবাদও জানাচ্ছিলেন নির্বাচন কমিশনকে, যারা আসলে নির্বাচনটি আয়োজন করার সার্বিক ব্যবস্থা আসলে তারা গ্রহণ করেছেন। নানান প্রতিকূলতা ছিল, এবং বেশ কিছু প্রতিকূলতা আসলে আমরা প্রতিদিনই দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ। তবে এই নির্বাচনের সাথে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ গণভোট, যেখানে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে আসলে তারা কোন অবস্থানে রয়েছেন। আমি সেই গণভোট সম্পর্কে জানতে আরও একজন বাসিন্দার সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাইবো গণভোট সম্পর্কে আসলে আপনি কি জানেন? আপনি নিশ্চয়ই অবগত আছেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, কি ভাবনা আপনার গণভোট নিয়ে? ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে। আমাদের জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোট আমাদের দেশে বিগত রাজনৈতিক সংস্কৃতি, আমরা দেখছি বিগত রাজনীতির নামে অপসংস্কৃতি চালু ছিল। এই অপসংস্কৃতি থেকে, রাজনীতিক কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটের মাধ্যমে রাজনৈতিক সংস্কার হবে, দেশের সার্বিক প্রেক্ষাপট পরিবর্তন হবে। এই সংস্কারের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। অতএব এই গণভোটে সবাই, আমরা যারা দেশের নাগরিক, আমরা যারা সচেতন নাগরিক, সবাইকে হ্যাঁ ভোটে
হাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। হাঁ ভোটের মাধ্যমে এই দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে, রাজনৈতিক ধারাকে পরিবর্তন করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ টেলিভিশনকে আরও বেশি সোচ্চার হতে হবে, ওনাদের প্রচারণা কম। ধন্যবাদ সবাইকে। আমি মনে করি যে সবাই যেন কি কই যে হাঁ ভোটকে জয়যুক্ত করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন নেলুফার এলাকার বাসিন্দা, তিনি কিন্তু আসলে তার কথাতেই বোঝা যাচ্ছে তিনি কতটুকু সচেতন, এবং শুধুমাত্র ঢাকার বাসিন্দারাই সচেতন এটি বললে ভুল হবে। সারা দেশে আমাদের যারা প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন সময়ে নির্বাচনের প্রচারণাকালীন সময়ে কিন্তু তারা আসলে সরাসরি যুক্ত হয়েছিলেন দর্শকদের সাথে, এবং আমরা দেখেছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি প্রান্তেই কিন্তু গণভোট নিয়েও তারা যথেষ্ট অবগত রয়েছেন। এবং বলে রাখা ভালো, যেহেতু আজ শেষ দিনের নির্বাচনী প্রচারণা চলছে, ঢাকা শহরের রাস্তাঘাটে কিন্তু কিছুটা যানজট রয়েছে। তো যারাই আসলে কিছুক্ষণ পরে আসলে ঢাকা শহরের রাস্তায় চলাফেরা করবেন বা দেশের অন্যান্য প্রান্তে চলাফেরা করবেন, কিছুটা যানজটের সম্মুখীন তারা আসলে হবেন। তো এই ছিল নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত নিয়ে আমার কাছে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে সর্বশেষ। ধন্যবাদ নীলুফার আপনাকে। রাজধানী শাহজাহানপুর থেকে যুক্ত ছিলেন গোলাম মুর্তুজা। ধন্যবাদ গোলাম মুর্তুজা।